সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর। নতুন জাতীয় বেতন স্কেল চূড়ান্তের পথে রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত এই স্কেলে বেতন বৃদ্ধি পেতে পারে ৪৫ থেকে ৬০% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকার পরিবর্তে হতে পারে ১,২০,০০০ টাকা। সরকারি পে কমিশনের এক সদস্য জানান, নতুন স্কেলটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে নিম্ন আয়ের কর্মচারীরাও জীবিকা নির্বাহে স্বস্তি পান। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদেরও আন্তর্জাতিক মান অনুযায়ী সম্মানজনক বেতন কাঠামো দেওয়া যায়। প্রস্তাবিত স্কেলে শুধু মূল বেতন নয়, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স ও ট্রান্সপোর্ট সুবিধা পুনর্গঠন করা হবে। বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরে কর্মকর্তাদের জন্য লোকেশন ভাতা চালুর চিন্তাভাবনাও চলছে। বিশ্লেষকরা বলছেন, এটি বাস্তবায়িত হলে প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন। তবে এর ফলে রাজস্ব ব্যয় বেড়ে যেতে পারে প্রায় ৫০,০০০ কোটি টাকা, যা বাজেট ভারসাম্যে নতুন চাপ সৃষ্টি করতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল অনুমোদনের পর আগামী অর্থবছরের জুলাই থেকে কার্যকর হতে পারে। প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইলটি ইতিমধ্যে পাঠানো হয়েছে। একজন সিনিয়র সচিব বলেন, বেতন বৃদ্ধি শুধু ভোগ নয়, এটি কর্মক্ষমতা ও প্রশাসনিক দক্ষতাও বাড়াবে। আমরা সেই ভারসাম্যই খুঁজছি। নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২৫,০০০ এবং সর্বোচ্চ ১,২০,০০০ টাকার প্রস্তাব জুলাই থেকে কার্যকর হতে পারে। সরকারি কর্মচারীদের আয় বাড়বে, তবে বাজেটে বাড়বে ব্যয় চাপ।